যে নামাজিকে যখন বলা হয় নামাজে চলেন, তখন বলে আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমি নামাজি হব, আল্লাহ চাইলে আমি হারাম খাওয়াটা ছেড়ে দেব, আল্লাহ চাইলে আমি একদিন পর্দা করবো, আল্লাহ চাইলে আমি হজ করবো, সব কিছু করবো। আরে সুবহানাল্লাহ, আল্লাহ তো এটাই চেয়েছে নাকি? আল্লাহ কোনো হারাম কাজের ইচ্ছা করেছেন? আল্লাহকে বলেছেন? আল্লাহ তো কোনোদিন কোনো মানুষকে ফাহিশা কাজের আদেশ করেন না। আল্লাহ তো চাই এটা যে তুমি আর আমি নামাজি হয়ে যাই। আল্লাহ তো এটাই চায় আমি আর আপনি সৎ হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন এই কথা? যেই ব্যক্তি তওবা করে তার চাইতে বেশি খুশি কে হয়? আল্লাহ হয়। একজন ব্যক্তি তওবা করলে কে সবচেয়ে বেশি খুশি হয়? আল্লাহ তো এটাই চায় যে আমি আর আপনি ভালো হয়ে যাই। আল্লাহ তো চাচ্ছে, তারপর আপনি নামাজি কেন হলেন না? আল্লাহ তো চাচ্ছে আপনি দাড়িওয়ালা হন, কেন হচ্ছেন না? আল্লাহ চাচ্ছে আপনার মুখটা হারাম মুক্ত থাকুক, এই জন্য তো আল্লাহ মায়ের পেটে আপনার মুখকে বন্ধ রেখেছিলেন। আল্লাহ তো নাভি দিয়ে খাদ্য ঢুকিয়েছেন, মুখ দিয়ে তো হারাম রক্ত ঢোকে নাই। আল্লাহ তো চেয়েছেন এটা। দুনিয়াতে যখন আমরা জন্মে নিয়েছি, আল্লাহ তো বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন থেকে হালাল এবং তাইয়্যিবাত খাও, এটাই তো আল্লাহ চায়। তার মানে আল্লাহ চাইলো না কিভাবে? কিন্তু আপনি আল্লাহর চাওয়ার মতো কেন হচ্ছেন না? এই জন্য আপনাকে এটা বলতে চাচ্ছি, আল্লাহর সুন্নাহটাকে আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোনো ব্যক্তিকে বাধ্য করবে না যে দাড়ি স্টিলের মতো শক্ত হয়ে যাবে, দাড়ি আর কাটতে পারবেন না, এটা কারোর সাথে করবে না। আপনি ফজরের আজান হলে ঘুম ভাঙবে, এটা আল্লাহ কারোর সাথে করবে না। এটার পদক্ষেপটা আপনাকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, হয় তুমি নিজে শুকরগুজার বান্দা হও, না তুমি না শুকরি করে, এটা তোমার ইচ্ছা, কিন্তু বিচার হবে। এই যে মনের ইচ্ছাটাকে আপনি যে আল্লাহর ইচ্ছার সাথে মেলাবেন, এটা বলেছিলাম যে একটা হাদিস নজরে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন গেলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়েছিলেন, হয়তো মধ্যরাতে বা এশার পরপরই গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু গিয়ে তার একেবারে কোমরের কাছে গিয়ে বসেছেন, রাসূলের হাঁটুটা আলী অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গায়ের সাথে লেগে আছে। এখন রাসূল সাল্লাল্লাহু গিয়ে তাদেরকে বললেন, আলা তুসাল্লিয়া, তোমরা কি রাতে উঠে সালাত আদায় করো, বা এখন কি সালাত আদায় করেছো, এমন কিছু, আলা তুসাল্লিয়া, বা তোমরা রাতের সালাত উঠে পড়ো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যে মেয়ে, তিনি তো যা খুশি তা, মানে বাবা আমাদের কাছে, আমাদের সন্তানরা, আমরা তাদের কাছে শেখ, আমাদের সাথে যে আচরণ বাচ্চারা করে, কাদের উপর উঠে বসে থাকবে, সেটা আপনি করবেন? তাহলে বাচ্চাদের কাছে কোনো পিতা শেখ নবী টবি না, এমন সম্পর্ক। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মুখ খুললেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনফুসুনা বিয়াদিল্লাহ, আমাদের নফস তো আল্লাহর হাতে, মানে আল্লাহর আঙ্গুলে আছে। আল্লাহ যদি চায় আমরা নামাজ পড়বো, আল্লাহ চাইলে জাগাই দিবে। ব্যাপারটা ছিল এরকম, মানে আমাদের পুরো তৌফিকটাই তো আল্লাহর হাতে। আল্লাহ যখন জাগাই দিবে আমরা তো জেগে সালাত আদায় করবো, মানে এমনটা আমাদের ইচ্ছা আছে, কিন্তু আল্লাহ যদি তৌফিক দেয় করবো। এই কথাটাই অধিকাংশ মানুষরা ব্যবহার করে, কিন্তু তারা তো সৎ ছিল, তারপরেও করেছেন হালকাভাবে। কিন্তু আমাদের অসৎরা এই কথাটা ব্যবহার করে, যে আনফুসুনা বিয়াদিল্লাহ, আমাদের হাত তো আল্লাহর হাতে, মানে আমাদের অন্তর, আল্লাহ যা চায় তাই করবে। আল্লাহ চাইলে আমাকে নামাজে বানাই দেবে, যেমন এই যে অনেক পাপীরা করে। আল্লাহ চাইলে আমি হারাম খাওয়া ছেড়ে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার জবাবে একটা কথা বলেনি, সোজা উঠে গেলেন, রানের উপরে যেতে বসা ছিলেন, রানের উপরে থাপ্পড় দিয়ে উঠে গেলেন। উঠে গিয়ে একটা কথা বলেন নাই। তিনি যাওয়ার সময় শুধু কোরআনের একটা ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল একটা কথা বলে নেই, সুম্মা সামিতুহু ওয়া হুয়া মুআল্লিয়া ইয়াদরিবু ফাকিজাহু, তিনি তার রানে থাপ্পড় দিয়ে যখন উঠে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, ওই যাওয়ার সময় তিনি কথাটা বলেছিলেন, ওয়া হুয়া ইয়াকুল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ সব বিষয়ে তর্ক করাটা বেশি পছন্দ করে। রাসূল এতটুকু কথা বলেছে যে মানুষকে যখন আমি উপদেশ দেই, কিন্তু মানুষ সব ক্ষেত্রে খালি তর্ক করাটাকে পছন্দ করে। তারপর আপনি দেখবেন আমাদের কোনো বক্তব্যে যদি একটা কোনো কথা বলা হয় না, যেমন ধরেন রমজান মাসে কবর, মানে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আপনি এতটুকু শুনেছেন, যথেষ্ট ছিল না? সেই ব্যক্তি কত তর্ক করে, তাহলে কি জাহান্নামে যাবে না কেউ রমজান মাসে মরলে? তাহলে কি এই সময় কাফেরদেরকে শাস্তি হয় না? এই যে প্রশ্নগুলো আপনার জাগলো কেন? আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরটাকে শুনে নিয়ে ঈমান নেওয়াটা যথেষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যার তুমি জানো সূর্য কোথায় যায়? বলছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। বলছে আল্লাহর আরশের নিচে যায়, অনুমতি চায়, আল্লাহ যখন বলে ফিরে যাও, তখন আবার ফিরে যায়, আবার উদিত হয়। একদিন বলবে আল্লাহ যা, এখন আর উঠতে হবে না, এবার ফিরে যাও, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। কিন্তু এই আহলে কোরআন খবিস এবং নাস্তিক টাইপের লোক বলতেছে পৃথিবীতে তো সূর্য থেকেই যায়, পৃথিবীতে কোথাও সূর্য যায় না।
কিন্তু নির্বোধ বোঝে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর মানে আমাদের কাছে আল্লাহর খবর, একই কথা। আমরা দেখতে পাই না পাই, আমরা বুঝি বা না বুঝি, রাসূল বলেছেন মেনে নিতে আমি আর আপনি বাধ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এইটা যে তোমরা কি নামাজ পড়েছো, উনি বলেছেন যে আমরা আল্লাহ তৌফিক দিলে পড়বো, এটা রাসূল আশা করে নাই। বরং একজন ব্যক্তিকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন, এখন আপনি চাইলে আপনি ওযু অবস্থায় থাকতে পারেন, আপনার নিজের ইচ্ছায় যদি আপনি 2 রাকাত সালাত পড়েন আপনি পড়তে পারবেন। আল্লাহ আপনাকে তৌফিক দেওয়া মানে এটা কি? এই কথাটা হচ্ছে এটা তর্কমূলক কথা। আপনি চাইলে দাড়ি গজায় যান, আপনি বলতেছেন আল্লাহ যদি তৌফিক দিয়ে দাড়ি রেখে দেব না, তাহলে তার এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা অপছন্দ করেছেন, কোনো কথার জবাব দেয়নি, বলছে মানুষ শুধু তর্ক করতে শিখছে। তার মানে উপদেশ যেটা দেওয়া হবে এটা মেনে নেওয়াটাতেই কল্যাণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন ঘটিয়ে দিবেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেই নিজের পরিবর্তন না চায়। এজন্য আমাদের আজকের মেসেজ থাকবে এটাই, আমাদের অন্তরকে শিক্ষার সাথে বাধ্য করতে হবে। আমাদের ধর্ম আমাদেরকে যেটা শেখায়, আমাদেরকে যেটা হালাল হারাম শিক্ষা দেওয়া হচ্ছে, জায়েজ না জায়েজ, পরকাল নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এটা আপনি আমি যদি আমাদের অন্তরকে বাধ্য না করি তাহলে কোনোদিন আপনার আমার অন্তর স্বেচ্ছায় হেদায়েতের পথে আসবেন, এটা জেনে নেন। স্বেচ্ছায় আসবেন, স্বেচ্ছায় দেখবেন আপনার অন্তর কখনো চাইবে না যে আমি 2 রাকাত সালাত আদায় করি। আপনি নেট খুলবেন, আমাদের সাথে যেটা হয়, নেট খুলবেন, আপনার কাছে কখনো মনে হবে না যে একটু কোরআন পড়ি, মনে হবে না এটা, কিন্তু আপনি এটা ওই ফালতু একটা হাস্যকর কোনো কিছু চলে আসুন, এটা একটু দেখে এটা মন চাইবে। বাচ্চাদের অন্তর, বাচ্চাদের আঙ্গুল কখনই কোনো একটা ইসলামিক ইয়ের দিকে যায় না, আমরা লক্ষ্য করে দেখেছি। কোনো কার্টুন থাকলে কার্টুন দিকে ক্লিক করুন, তার মানে অন্তর সবসময় বক্র হবে, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন যেই ব্যক্তিটাকে সোজা রাখতে পারবে, কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তিটাকে পবিত্র রাখতে পারবে কেবল সেই ব্যক্তি সফল কাম। এজন্য এটা আমাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিয়েছেন, আমাদেরকে তৌফিক কামনা করতে বলা হয়েছে। এটা একটা পদক্ষেপ, মানে আপনি অন্তর থেকে ইচ্ছা করবেন যে আমি ভালো হব, আর এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তৌফিক কামনা করবেন, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল যখন তখন করতেন। কি বলতেন? ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটাকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখো। আচ্ছা, রাসূল এটা চাইলেও কেন? চাইতে হবে কেন? তার মানে এটা যখন তখন পড়ে নিতে পারে। কলবকে কলব কেন বলা হয়? কলব, কলবুন, কলব মানে হচ্ছে ইয়াকলা, মানে এটা পল্লি খায়, বুঝেন? কলব মানে ইনকলাব বলে না, ইনকলাব মানে কি? বিপ্লব, মানে যেটা আছে এটাকে সরাইতে চাই, এটা হচ্ছে ইনকলাব। তো কলব মানে হচ্ছে যখন তখন একরকম থাকে না, ঘুরে যায়। এই জন্য আল্লাহ অন্তরকে নাম দিয়েছেন কলব। এই জন্য রাসূল বলেছেন এটা যখন তখন যেহেতু মুভমেন্ট করে, আল্লাহ তোমার হাতে আমাদের অন্তর আছে, আল্লাহ তুমি এটাকে ইসলামের উপরে কায়েম রাখো। আল্লাহ কেন দোয়া শিক্ষা দিয়েছেন? রব্বানা হাব লানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ হেদায়েত করে দেওয়ার পরে আমাদের অন্তরকে আবার বক্র করে দিও না। তার মানে এটা সম্ভব। একজন ব্যক্তি যেমন কাফের হওয়া সম্ভব, একজন ব্যক্তির ইসলাম গ্রহণ করা সম্ভব। তার মানে এটা কার দ্বারা সম্ভব? যে চাইবে, যে চাইবে। আল্লাহ কি বলেছেন? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। এই কোরআন তো তাদের জন্য উপদেশ যে সোজা পথে চলতে চায়। তার মানে আজকে আমাদের সমাজের যারা নেশাগ্রস্ত, যারা বেনামাজি, যারা পাপ কাজে লিপ্ত আছেন, যারা হারাম খান, তার মানে আপনি সোজা পথে চলতে চান না। এটা একমাত্র আপনার ব্যর্থতা। আমরা যারা যতটুকু পাপ করতেছি এটা আমাদের অন্তর থেকে করতেছি, তার মানে আমরা মূলত সোজা হইতে চাচ্ছি না। আর আমাদের বহু সালাফরা সোজা হয়ে গেছেন, তারা চেয়েছেন, বিদায় হয়েছে। আপনি আর আমি চাইলে তাহাজ্জুদ গুজার হতে পারি, চাইলে দাড়িওয়ালা হতে পারি, চাইলে পর্দাশীল হতে পারি, কিন্তু আমি আর আপনি চাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা। তা আজকের খুতবা এটা আমাদের নসিহা থাকবে। দেখেন আমাদের মুসলিম ভাই, আমরা আল্লাহর পথে টিকে থাকার জন্য অন্তরটাকে বাধ্য করতে হবে। আপনার সকাল হতে হবে এটা কল্যাণকর চিন্তা নিয়ে যে আমি আমার দ্বারা কোনো মুসলিম বা কোনো সমাজের আমি কোনো ক্ষতি করব। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন।